মহিলা বিয়ে করে বাসর ঘরে বসে আছে ঘন্টা দিয়ে। দাদি শাশুড়ি যে বলছে ওই আমার কিন্তু পুতি চাই। বলছে দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন না, কেবল আসলাম, আপনার নাতির সাথে তো এখনো দেখাই হয়নি। ঠিক আছে যা করবা করো, আমার কিন্তু পুতি চাই। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই। মা আপনিও লজ্জা শরম ত্যাগ করি আমাদের সময় দেবেন না। ননদ আর দেবর এসে বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। কি গো একটার পর একটা আসে আর সব চাই চাই, আমার সে জিনিস কই। এবার ঠিক স্বামী এসেছে, স্বামী এসে বলছে বউ আমি ঘুমিয়ে গেলাম, আমার বেবি চাই। বউ এবার ঘুমটা ফেলে দিয়ে বলছে বংশ কি সব পাগলের, কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, আর তোমার বেবি চাই। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? তুমি এদিকে এসে ঘুমিয়ে পড়ো আর আমি এগুলো সবারকে দেবো কি করে? 10 মাস 10 দিন সময় লাগবে না? যেহেতু 10 মাস 10 দিন সময় লাগবে, বাসর হওয়া লাগবে, তারপরে কারো বেবি হবে, কারো ভাতিজা হবে, কারো নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো সময় দিয়েছিলাম, আর বেশি দিন নেই, তাড়াতাড়ি শেষ করেন, বৈধভাবে দিয়ে দেন। কারণ যতদিন পর্যন্ত এদেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাবে ততদিন পর্যন্ত এই খুনি যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, আপনি আটকাতে পারবেন না। চোখে ধোকা দিয়ে বালি দিয়ে পালিয়ে চলে যাবে ভাই, দামি রাষ্ট্রপতির মতো। শয়তান যেহেতু এখনো অনেক আছে, গা ঢাকা দিয়ে আছে। আরে ভাই আমি বাংলায় বলছি, আমার কি হবে ওসব আমার দরকার নেই। 15.5 বছরে যার কাছে যা নিয়েছেন ওই জিনিসগুলো তাকে ফেরত দিয়ে দিন। যাদের কাছে যেভাবে আছে, কোন দল করতেন আমি জানি না, যেইভাবে নিয়েছেন ওই জিনিস যেহেতু আপনার না। আমি একটা হাদিসে পড়েছিলাম এই সংক্রান্ত, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মানিত্তাবা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই পৃথিবীতে যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের দাবি করো, তাহলে ওই দিন থেকে তুমি আমার উম্মত আর নেই। কি কথা বুঝতেছেন? এই বাংলাদেশে 15.5 বছরে অনেক কিছুর মালিক অনেকেই ছিল, কিন্তু তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন কায়দায় কেড়ে নিয়েছিলেন। কি কথা বলছেন না কেন? যেই জিনিস আপনার না, ওইটা জিনিস আপনি নিজের আয়ত্তে নিয়ে নিলেন। সে বিএনপির কাছে হোক, জামাতের কাছে হোক, চরমনার কাছে হোক, যার কাছ থেকে যা নিয়েছেন এই 15.5 বছরে বিভিন্ন নামে নিয়েছেন। এই যে আমারটা, আমার 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে। এই টাকা তো আপনার না, বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকাগুলো নিয়েছেন। এই কথা বলছেন না কেন? এই টাকা কি ওদের ছিল? এই খুলনার আপনাদের এই আকরাম সাহেবের ছেলেদের ভেতরে জড়িত। ওনারা যা নিয়েছে টাকাগুলো ওনাদের না। যেহেতু টাকা ওনাদের না, টাকা আমারে ফেরত দেওয়া লাগবে। কি কথা বলছেন না কেন? এরকম যেখানে যার যা নিয়েছেন ওইটা ফেরত নিয়ে নেন। আমি মনে হয় কথা বেশি বলে ফেলেছি। আমি একটা ফেরত পেয়েছি কয়েকদিন আগে, বগুড়ায় আমার মাহফিল ছিল। এই আগস্টের 5 তারিখের আগে মে মাসে একটা মাহফিল ছিল। ওই দিন আমার ওসি সাহেব উঠতে দেয়নি, খালি দাঁড়িয়েছে মাঠের ভেতর দিয়ে, কিন্তু ধরতে পারিনি। আমার পা মা কেটে গিয়েছিল।